সমন্বিতভাবে কাজ করে বন্যা দুর্গতদের জন্য ত্রাণ নিশ্চিতের চেষ্টা করা হচ্ছে বলে জানিয়েছেন দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ উপদেষ্টা ফারুক আজম। সচিবালয়ে বন্যা পরিস্থিতি নিয়ে মন্ত্রণালয় ও সশস্ত্র বাহিনী বিভাগের যৌথ সংবাদ সম্মেলনে একথা বলেন তিনি। সরকারি হিসেবে বন্যায় এখন পর্যন্ত ২৭ জন মারা গেছেন ও মৌলভীবাজারে ২ জন নিখোঁজ আছেন। রিপোর্ট করছেন রোকনউদ্দিন। বন্যা পরিস্থিতির আরও অবনতি না হলেও দুর্ভোগ কমছে না বানভাসী মানুষের। পরিস্থিতি দেখতে বন্যা দুর্গত জেলা পরিদর্শন করছেন সরকারের উপদেষ্টারাও। কয়েকটি জেলা ঘুরে এসে মঙ্গলবার সচিবালয়ে দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ উপদেষ্টা তুলে ধরেন ত্রাণ নিয়ে কার্যক্রমের কথা। এখন পর্যন্ত দূরবর্তী সকল উপজেলা সমূহে ত্রাণ পৌঁছানো গেছে এবং চিকিৎসা সেবা নিশ্চিত করা করছে। ক্রমান্বয়ে সমস্ত বিষয়গুলি ধারাবাহিকভাবে আসছে। আর দুর্গম এলাকা এখন আর নাই। আমরা সকল জায়গায় ত্রাণ পৌঁছাতে পেরেছি। সরকারি হিসেবে মঙ্গলবার পর্যন্ত প্রায় ১২ লাখ পরিবারের ৫৬ লাখেরও বেশি মানুষ এবারের বন্যায় ক্ষতিগ্রস্ত হয়েছেন বলে জানানো হয় সংবাদ সম্মেলনে। ক্ষতিগ্রস্ত লোকের সংখ্যা ৫৬,১৯,৩৭৫ জন। মৃতের সংখ্যা ২৭। নিখোঁজ লোকের সংখ্যা হচ্ছে ২, আগে যেটি ছিল মৌলভীবাজারের। মানুষের জীবন বাঁচাতে ও দুর্গম এলাকায় ত্রাণ পৌঁছে দিতে সশস্ত্র বাহিনীর পক্ষ থেকে সব রকমের সহায়তা করা হচ্ছে বলেও জানানো হয় সংবাদ সম্মেলনে। বর্তমানে বন্যা দুর্গত এলাকায় ২১টি ক্যাম্পে সশস্ত্র বাহিনীর ২,২৪০ জন সদস্য মোতায়েন রয়েছে। বন্যার্তদের সহায়তায় সশস্ত্র বাহিনীর ১৮টি মেডিকেল টিম কাজ করে যাচ্ছে। একটি ফিল্ড হাসপাতাল স্থাপন করা হয়েছে। ১৪৭টি বিভিন্ন ধরনের নৌযান, ১৫টি হেলিকপ্টার ও ৭টি পরিবহন বিমান ব্যবহার করা হচ্ছে। বন্যা দুর্গতদের সহায়তায় ঢাকা বিশ্ববিদ্যালয়ের টিএসসিতে গেল ৬ দিনে নগদ ৫,৭৩,৯৯,৬০৯ টাকা এবং ব্যাংক ও ডিজিটাল মাধ্যমে ৬০ লাখেরও বেশি টাকা জমা হয়েছে বলে জানানো হয় বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের পক্ষ থেকে। রোকনউদ্দিন, এনটিভি নিউজ, ঢাকা।